আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার ইবাদত নামাজকে উদ্দেশ্য করে মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য সকলের ঈমানে আওয়াজকে উঁচু করে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, হিজরি সন অনুযায়ী আরবি মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা। রবিউল আউয়াল মাসের আজকে ৮তম তারিখ। রবিউল আউয়াল মাস আমাদের সমস্ত মানব জাতির সেরেতাজ সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন উভয় জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। যেহেতু এই মাসে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে, সেজন্য এই মাসটা উম্মতে মুহাম্মদী সারা বিশ্বের সমস্ত মুসলমানদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। কারণ প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ ভালোবাসার স্থান হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু নবীজি এই মাসে দুনিয়ার জমিনে আগমন করেছেন, সেই মাসটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের করণীয় কি হতে পারে? আমরা রসুলের সিরতগুলোকে আলোচনা করব, রসুলের মিলাদুন নবীকে আলোচনা করব। আল্লাহ রসুলের মিলাদকে আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম রসুলের মিলাদকে আলোচনা করেছেন। আলোচনা করার দ্বারা আমাদের ফায়দা তিনটা ফায়দা রয়েছে। প্রথমে আলোচনা কেন করব? কারণ হচ্ছে আল্লাহর রসুলের মিলাদ নিয়ে, আল্লাহর রসুলের দুনিয়ার আগমনকে নিয়ে এজন্যই আলোচনা করব যে আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি। দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষ যে যাকে ভালোবাসে সে তাকেই বেশি আলোচনা করে, সে তাকেই বেশি নিয়ে স্বপ্ন দেখে, এমনকি তাকে নিয়েই গবেষণা করতে থাকে। আমাদের ভালোবাসার দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের নবীজি। সেজন্য আমরা আমাদের নবীজির বিষয়ে আলোচনা করব, নবীজির মিলাদুন নবীকে, মিলাদকে নিয়ে আলোচনা করব এবং সিরত সুরত কেমন ছিল সে বিষয়ে আলোচনা করব। আলোচনা করার দ্বারা ফায়দা কি হতে পারে? আলোচনা করার দ্বারা আল্লাহর রসুলের মিলাদুন নবী আলোচনা করলে তিনটা ফায়দার কথা বলা হয়েছে। তিনটা ফায়দা আমাদের হয়ে থাকে। এক নম্বরে, আল্লাহর রসুলের মিলাদুন নবীকে নিয়ে আলোচনা করলে আমার আপনার নফল বন্দেগীর সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ রসুলের প্রত্যেকটা কাজ, রসুলের প্রত্যেকটা কর্মকাণ্ড, রসুলের প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা কর্মকাণ্ডই আমাদের জন্য সুন্নত এবং করণীয়। সেজন্য রসুলের মিলাদুন নবী, রসুলের জন্মগ্রহণটা, এটাও পৃথিবীর জন্য একটা আগাম বার্তা এবং মুসলমানদের শান্তির নিঃশ্বাসের কারণ। সেজন্য এই বিষয়টা আলোচনা করলে, আল্লাহ রসুলের মিলাদুন নবী আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব পাওয়া যাবে। ২ নম্বরে, আল্লাহ রসুলের জন্ম অর্থাৎ মিলাদুন নবীকে নিয়ে আলোচনা করলে যারা মুমিন আল্লাহর রসুলকে বিশ্বাস করে তাদের ঈমান সতেজ হয়, ঈমান বৃদ্ধি পায়।
একটা মানুষ নামাজের মধ্যে তেমন আসে না, সে শুধু এতটুকুই জানে যে আমি মুসলমান, তার দিন ধর্ম সম্পর্কে, রসুল সম্পর্কে কিচ্ছু জানে না। তাকে যদি আল্লাহর রসুলের মিলাদ সম্পর্কে অবগত করা হয়, তাকে যদি আল্লাহর রসুলের মিলাদের ঘটনাবলী, জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছে, আল্লাহর রসুল জন্মের সাথে সাথে পৃথিবীর মধ্যে কি বার্তা দিয়েছেন, পৃথিবীর কি কি পরিবর্তন হয়েছে, সেগুলো যদি জানতে পারে, ওই মানুষটার ঈমান এতটাই বেড়ে যাবে যে সেই মানুষটা পরবর্তীতে রসুলকে যথেষ্ট মানার চেষ্টা করবে। শুধু তাই না, 3 নম্বরে আল্লাহর রসুলের জন্মগ্রহণ অর্থাৎ মিলাদুন নবীকে আলোচনা করলে বেদুইন অর্থাৎ যারা কাফের আছে, আল্লাহর রসুলকে বিশ্বাস করে না, যেমন হিন্দু, বুদ্ধ, ইহুদি, নাসারা, ওই সমস্ত ভিন্ন ধর্মীয় ব্যক্তিরাও ইসলামের দিকে আসতে বাধ্য হয়, এমনকি ইসলামের দিকে আকৃষ্ট হয়। এজন্য সব মিলিয়ে আমরা বুঝতে পারলাম আল্লাহর রসুলের মিলাদকে আমরা আলোচনা করতে হবে বেশি বেশি। এখন যদি আমরা বলি যে মিলাদকে কিভাবে পালন করব, মিলাদ পালন করার বিষয়ে গত সময়ে আলোচনা করেছিলাম, তবে সংক্ষেপে বলবো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একজন জিজ্ঞেস করলে, হে রাসূল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তখন আল্লাহর রসুল বলেন, আমি আমার মিলাদ পালন করি, মানে আমি আমার জন্মের দিনটাকে শুকর আদায় করার লক্ষ্যে রোজা রাখি। আল্লাহর রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সেজন্য আমরা রসুলকে ভালোবাসি কি বাসি না? রসুল যেইভাবে তার মিলাদকে পালন করেছে আমরাও সেইভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।